বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে আমরা 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের আপনি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কী আছে আমাদের এখানে, যে 16 ইস্টু দিয়ে আছে আমাদের এখানে 255, 20 ইস্টু আমাদের কত হবে সেটাই ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই ট্রাই করবে অ্যান্সার করেন, ফলে তোমাদের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটাও কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো কী চলছে এখানে দেখো, নাম্বারগুলো দেখে এখানে কী বুঝতে পারছো, এখানে যদি তোমাদের স্কোয়ার ফর্ম জানা থাকে তাহলে ইজিলি কিন্তু অ্যান্সারটাই বের করে নিতে পারবে। কি 16 স্কোয়ার আমাদের কী হয় 256, কিন্তু এখানে আছে আমাদের কি 255, মানে কি 1 মাইনাস হয়ে আছে। ঠিক একই ট্রিক যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, 20 স্কোয়ার কত হয় আমাদের 400, সেখান থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে কী চলে আসবে 399। এখানে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে 399, অ্যান্সার হবে অপশান বি। নেক্সট দেখো, নেক্সট আছে আমাদের এখানে ইনসাল্ট এর সংকেত যদি এটি হয়ে থাকে আমাদের, তাহলে এখানে লোটাস এর সংকেত কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কী হয়ে থাকে, এখানে আমাদের যদি সেম অ্যালফাবেট হয়ে থাকে তাহলে কি স্থান পরিবর্তন হয়, কখনো কখনো যেটা আছে আমাদের যে বিপরীত শিখেছি তোমাদের বিপরীতগুলো হয়ে থাকে, কখনো যেটা আছে মাইনাস প্লাস হয়ে থাকে। তো এখানে দেখো GHI, দেখো দুই ঘর, এদিক উল্টো দিক থেকে ভাবলে দুই ঘর প্লাস আছে, এবং সামনের দিক থেকে ভাবলে আয়ের থেকে দুই ঘর মাইনাস আছে এখানে G। ঠিক একেবারে LMN, তারপর QRS, দেখো STU, JKL, RST, সব মানে কি এই পিছনের দিক থেকে ভাবলে দুই ঘর করে প্লাস আছে। তাহলে এখানে আমাদের যেটা প্রথমে এল আছে, এলের থেকে আমরা দুই ঘর নিচে আসবো, দুই ঘর কমে আসবো। তো দুই ঘর যদি কমে আসে তাহলে কি আসবে আমাদের জে আসবে, JKL, এবং জে দিয়ে দেখো এই অপশানটা চলছে, তাহলে বাকিগুলোকে একটু মিলিয়ে দেখো MNO, RST দুই ঘর প্লাস করলে STU, QRS, তাহলে অ্যান্সারটা কি আমাদের অপশান এ। অপশান এ বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো, কী আছে, হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাঙ হয়, ব্যাঙ যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয়, এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? তাহলে এখানে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, যে বিষধর প্রাণীকে ফাইন্ড আউট করতে হবে। তো বিষধর প্রাণী এখানকার নামগুলোর মধ্যে কোনটাকে মনে হচ্ছে তোমাদের? অবশ্যই সাপ আমাদের। তাহলে সাপ দেখো কোন সংকেতকে ডিনোট করছে, তো এখানে দেখো সাপ এখানে কাকে ডিনোট করছে, ফড়িংকে। তাহলে এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের ফড়িং। এই না যে ফড়িং আবার বাঘকে করছে তাহলে বাঘ হবে, বাঘ হবে না, যেটা হবে সেটা প্রথমে যেটা আছে সেটাই। তাহলে এখানে সাপ কী আছে ফড়িং, তাহলে অ্যান্সার হবে আমাদের ফড়িং, অ্যান্সার অপশান বি। নেক্সট চলো, কী বলা আছে, A=1, Z=26, এই দুটো দেখে কি বুঝতে পারছো বলো তো? এখানে এই দুটো দেখে এখানে বুঝতে হবে যে এদের জাস্ট পজিশনগুলো এখানে আছে, পজিশনগুলো, এবং এখানে যে আমাদের দেওয়া আছে LOT এর সঙ্গে দেওয়া আছে 47, আমাদের MAT এর নির্ণয় করতে হবে। তো এই পজিশন মানে A 1 নম্বর পজিশানে, B 2 নম্বর, এরকম করে চলতে থাকে আমাদের। পজিশনগুলো কিন্তু মুখস্থ করে রাখবে সব। এখানে আমাদের কি হয়ে থাকে সাধারণত, এই যে LOT আছে এগুলো সবগুলোর কি আমাদের পজিশনগুলোর সমষ্টি হয় বেশিরভাগ টাইমে। তো প্রথমে আমরা পজিশনগুলোকে যদি বসাই, এখানে L আমাদের কত নম্বরে, IJK, তারপর আমাদের L 12 নম্বরে, ও আমাদের কত 15 নম্বরে, টি আমাদের কত 20 নম্বরে। এবার দেখো এগুলোকে সবগুলোকে যোগ করো কত 47। অনেক টাইমে সবগুলোকে যোগ হয়ে টোটাল নাম্বার কটা অ্যালফাবেট, 3টে অ্যালফাবেট আছে, অনেক টাইমে 3 অ্যালফাবেট মাইনাস হয়ে থাকে, এভাবেও হয় অনেক টাইমে। তারপর আমাদের কী বের করতে হবে, MAT। তো এম এর পজিশন আমাদের কত 13 নম্বরে এম, এ আমাদের কত 1 নম্বরে, টি আমাদের 20 নম্বরে, সবগুলোকে যোগ করো কত 34, এখান থেকে অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী আছে, ডিরেকশনের কোশ্চেন। অর্ঘ্য বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিকে 50 মিটার গেল, 50 মিটার হাঁটলো। তো ডিরেকশনের কোশ্চেন যখনই পাবে তোমরা পড়তে পড়তে যেটা আছে তোমরা ডিরেকশনগুলোকে আঁকা শুরু করে দেবে। তো দেখো প্রথমত পশ্চিম দিক কোনটা হয় আমাদের, এটা হয় পূর্ব দিক, এটা হয় পশ্চিম দিক, উপরেরটা হয় আমাদের উত্তর, নিচেরটা হয় আমাদের দক্ষিণ দিক। তো প্রথমে সে কোন দিকে গিয়েছে, পশ্চিম দিকে গিয়েছে, কত 50 মিটার। এরপরে 3বার বাঁ দিকে ঘুরেছে। তো প্রথমে এই একবার বাঁ দিকে ঘুরেছে, বাঁ দিকে ঘুরে কত 40 মিটার বাঁ দিকে ঘুরেছে, তারপর আবার বাঁ দিকে ঘুরেছে, তারপর বাঁ দিক কোনটা হয়ে যাবে, বাঁ দিক বুঝতে না পারলে নিজেকে ভাববে যে তুমি উপর থেকে নিচের দিকে নামছো, তোমার বাঁ হাত যেদিকে পড়ছে সেটা তোমার বাঁ দিক। এবার এদিকে গেল, এদিকে কত গিয়েছে 50, এবার দেখো বাঁ হাত কোথায় উপর দিকে হচ্ছে, আবার উপর দিকে গিয়েছে কত 40, মানে যেখান থেকে শুরু করেছিল আবার সেই পজিশনে চলে এসছে। এবার সব শেষে সে ডান দিকে গিয়েছে কত 20 মিটার, তাহলে এখানে ডান দিকে এই দিকে, তাহলে এদিকে গিয়েছে কত 20 মিটার।
তাহলে বাড়ি থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদের শুধু নির্ণয় করতে হবে। তো এটা কত? 20। তো অ্যান্সার আমাদের কি? 20 মিটার। অ্যান্সার অপশন সি। নেক্সট চলো, নিচের কোন ভিনচিত্রটি পায়রা, কুকুর এবং বিড়ালের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? বলো দেখি কোনটা হবে আমাদের অ্যান্সার। কমেন্ট করে জানাও সকলেই। কি আছে? পায়রা, কুকুর ও বিড়াল। তো সবগুলো আলাদা প্রাণী। পায়রা আলাদা হয়ে যাবে, কুকুরও আলাদা হবে, বিড়ালও আলাদা হবে। আমাদের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট চলো, কি এইখানে একটা ফিগার দিয়েছে, এই ফিগারটা কি দিয়েছে? উপার্জনশীল, এটা যুবক, এটা দিয়েছে শিক্ষিত। এখান থেকে আমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে কোন অঞ্চলটি শিক্ষিত বেকার যুবকদের নির্দেশ করছে? শিক্ষিত তার মানে কি? এই যে এই আয়তক্ষেত্রটার মধ্যে থাকবে শিক্ষিত। বেকার, বেকার কারা? যারা উপার্জন করে না তারা বেকার। তাহলে উপার্জন যারা করছে তারা বাদ। এই যে এরা দুজন উপার্জন করছে, এরা বাদ। তাহলে বাকিগুলো কী হয়েছে? বেকার। যেটা আছে যুবকদের নির্দেশ করছে, আবার কি এসে সার্কেলের মধ্যেও থাকতে হবে, বৃত্তর মধ্যেও থাকবে। তাহলে কি আছে? এই যে ইউ। তাহলে উত্তর কি আমাদের? ইউ। অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, নেক্সট দেখো, প্রদত্ত চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। বলো, ইজি আছে একদম। কি হবে? একদম ইজি আছে। এই যে এখান থেকে এটা কী চলছে দেখো, 5 ইন্টু যদি 2 করি তাহলে 10 - 1। এই এখানে দেখো 9 ইন্টু যদি 2 করি -2, নয় 18 - 2। তারপর যদি এখানে 16 ইন্টু 2 করি 32 -3 29। তাহলে এখানে কি 29 ইন্টু 2 মাইনাস হবে 4। তাহলে 29 ইন্টু 2 যদি করা হয় তাহলে কত? 58। 58 থেকে যদি আমরা 4কে বাদ দিই তাহলে আসছে কত আমাদের? 54। অ্যান্সারটা হবে আমাদের 54 বন্ধুরা। এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার অপশন এ। নেক্সট চলো, ম্যাট্রিক্সের কোশ্চেন। কী আছে আমাদের এখানে? রিয়েল, এটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কী আছে? 2 1। দেখো 2 1 কাকে ডিনোট করছে? এইচকে ডিনোট করছে। তার মানে এটা উত্তর হবে না আমাদের। কাকে ডিনোট করতে হবে? আরকে। তাহলে 1 4 দেখো, 1 4, এই যে দেখো 1, এই যে 4, কাকে ডিনোট করছে? এল অ্যালফাবেটকে। কিন্তু আমাদের প্রথম অ্যালফাবেটটা হওয়া দরকার কি? আর। তাহলে এটাও হবে না, গেলেও দুটো। 8 5 দেখি, 8 5, হ্যাঁ আরকে ডিনোট করছে। 0 4 দেখি, 0 4 এলকে ডিনোট করছে, ঠিক আছে। 1 0 দেখি, 1 0 ইকে ডিনোট করছে। 3 1কে দেখে নিই একবার, 3 1 একে ডিনোট করছে। অপশন বি। অপশন বি বন্ধুরা এখান থেকে অ্যান্সার। চাইলে তোমরা অপশন ডিকে তোমরা এক্সাম হলে যদি টাইম থাকে তাহলে চেক আউট করবে, না হলে চেক আউট করবে না। তো এখানে প্রথমে আমি বলে থাকি প্রথম এবং লাস্টেরটাকে দেখার জন্য। প্রথম এবং লাস্টেরটাকে যদি মিলে যায় তাহলে মিডলেরটা অন্তত একটা কিংবা দুটো দেখবে, নাহলে প্রথম এবং লাস্ট সবগুলো এক একটা করে চেক করবে, অটোমেটিকলি কয়েকটা অপশান এলিমিনেট হয়ে যাবে। নেক্সট চলো, নিজের প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? তো এখানে একটা আমাদের শব্দ দেওয়া আছে, এই শব্দ দ্বারা এখানকার মধ্যে কোনটি তৈরি করা যাবে না? কোনটি তৈরি করা যাবে না? যেখানে এক্সট্রা অ্যালফাবেট পাবো। যেমন প্রথমটাতে দেখো এক্সট্রা অ্যালফাবেট পাওয়া যাচ্ছে, ই আছে 1 2 3টে, কিন্তু এখানে ই আছে কটা? দুটো ই আছে। এখানে অ্যান্সার এসে যাবে আমাদের অপশানে। অপশানে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, অভিধান অনুযায়ী পরপর সাজাতে হবে। অভিধান মানে কি? ডিকশনারি। ডিকশনারি অনুযায়ী পরপর আমাদেরকে এগুলোকে সাজাতে হবে। তো পিইডি, আচ্ছা সবগুলোই পিইডি। আচ্ছা তারপরে এ মানে 1 নম্বরেরটা প্রথমে আসবে। আচ্ছা 1 নম্বর প্রথমে দিয়ে অপশন বিটাই তো চলছে, 1 2 3 4, আচ্ছা সিকোয়েন্সেই আছে। এরপরে এই যে ডি, ই, আই, তারপরে আছে এল, সিকোয়েন্সেই আছে আমাদের 1 2 3 4, এইভাবেই হবে। অভিধান অনুযায়ী সাজালেও এইভাবেই হবে। অপশন বি এরটা, অপশন বি এরটা বন্ধুরা এখানে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখব, ইংরেজি বর্ণমালার শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এক্সাম হলে এটা করতে যাবে না যে এ বি সি ডি করে সবগুলোকে লিখবে। অনেকবারই তোমাদেরকে বলেছি ক্লাসে, জাস্ট এভাবে সিম্পলি এ টু জেড। এবার কি বলা হয়েছে কোশ্চেনের শেষ থেকে, মানে কি পিছনের দিক থেকে 15 নম্বর এটা। এর এবার কোন দিকে যেতে হবে সেটা আগে দেখো। এর ডান দিকে যেতে হবে অষ্টম ঘর, মানে এই দিকে আবার যেতে হবে আমাদের। এর এই দিকে যেতে হলে কি করব? হয় তুমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে 8 মাইনাস করবে, কারণ এই দিকে যাবো আমরা।
এই দিক থেকেই এসেছিলাম, আবার এই দিকে যাব, তাহলে এখানে কী করতে পারি, আমি 8 মাইনাস করতে পারি। 8 মাইনাস করলে আসবে কত, এটা আমাদের 7। তার মানে পিছনের দিক থেকে 7 নাম্বার অ্যালফাবেট, পিছনের দিক থেকে 7 নাম্বার অ্যালফাবেটটা কোনটা, পিছনের দিক থেকে 7 নাম্বার অ্যালফাবেট, সেটাকে নির্ণয় করার জন্য আমরা জাস্ট 27 মাইনাস 7 করে দেবো। এটা ইজিকালস টু কত আসবে, 20 নাম্বার অ্যালফাবেট, সেটা আমাদের সামনের দিক থেকে। এটা পিছনের দিক থেকে, পিছনের দিক থেকে সামনের দিক থেকে করতে হলে কি করা হয়, আমাদের 27 থেকে তার পজিশনটাকে মাইনাস করে দিলে আমাদের হয়ে যায়। যেমন এ আমাদের সামনের দিক থেকে কত নম্বর অ্যালফাবেট, 1 নম্বর অ্যালফাবেট, এটাকে যদি আমরা পিছনের দিক থেকে ক্যালকুলেট করি তাহলে কত, এ আমাদের 26 নম্বর অ্যালফাবেট। তো কীভাবে বের করবো, আমরা 27 মাইনাস 1 করে দেবো, 27 মাইনাস তার নর্মাল পজিশনকে করে দিলে উল্টো দিকের পজিশনটা বেরিয়ে চলে আসে। তাহলে এখানে কত আসলো, টি। 20 নম্বরে কে থাকে, আমাদের টি থাকে, তার মানে টি অ্যালফাবেটের কথা বলা হচ্ছে। অথবা আরেকভাবে যদি তোমরা করতে চাও, এই যে এ টু জেড পিছনের দিক থেকে 15 নম্বর অ্যালফাবেট, এর আমরা কি আবার এই দিকে যাব, তো এই পিছনের দিক থেকে প্রথমে এই অ্যালফাবেটটা কোনটা সেটাকে নির্ণয় করে নাও। এই অ্যালফাবেটটা কোনটায় আসবে, 27 মাইনাস 15 করো, 27 মাইনাস 15 করলে এই অ্যালফাবেটটা কত নম্বর অ্যালফাবেট, এখানে 12 নম্বর অ্যালফাবেট, 12 নম্বর অ্যালফাবেট। এই 12 নম্বর অ্যালফাবেট থেকে আবার কোন দিকে যাবো আমরা, ডান দিকে, ডান দিকে কত ঘর যাবো, 8 ঘর, মানে এবার কত হবে, প্লাস হবে। তাহলে প্লাস 8 করলে এসে যাবে কত, 20 মানে কত, টি। তাহলে এটা আমাদের টিকে ডিনোট করছে। অ্যান্সার অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো কী আছে, এ বি সি ডি একটি পরীক্ষায় বসেছিল, বি এর র্যাঙ্ক যেটা আছে এ ঠিক আগে, কিন্তু এ এর পরে আর কেউ নেই, এইভাবে দেওয়া আছে আমাদের সিকোয়েন্স। তো দ্বিতীয় স্থানে কে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কী কী কন্ডিশনগুলো দেখো, ইনইকুয়ালিটির কোশ্চেন, বি এর র্যাঙ্ক এ এর ঠিক আগে, তো বি যেটা আছে এ এর আগে আছে, এই যে আগে আছে, আগের দিকে করে নিলাম এটাকে, মানে এ কি পিছনের দিকে, পিছনের দিকে মানে কি তীর খাচ্ছে, এটা এবার জাস্ট বুঝে না যে পিছনের দিকে আছে, কিন্তু এ এর পরে কেউ নেই, তার মানে এ একদম কি সবার লাস্ট, এ এর পরে কেউ নেই মানে কি এ একদম সবার লাস্ট। এরপর চলে আসো সি এর র্যাঙ্ক বি এর ঠিক আগে, সি এর র্যাঙ্ক যেটা আছে সেটা আবার বি এর ঠিক আগে, এই যে সি এর র্যাঙ্কটা বি এর আগে। এবার দেখো কিন্তু ডি এর মতো ভালো রেজাল্ট করেনি, ডি এর মতো কেউ ভালো রেজাল্ট করেনি, তার মানে ডি সব থেকে বেশি ভালো রেজাল্ট করেছে, তার মানে ডি কে, ডি সবারই প্রথমে থাকবে, তার মানে ডি এখানে সবার প্রথমে। এই তাহলে এখানে কে কে দ্বিতীয় স্থান হয়েছিল, দ্বিতীয় হয়েছিল কে এখানে, এই যে সি, সি দ্বিতীয় হয়েছিল, অপশান সিতে আছে সি, তো অপশান সি এখান থেকে অ্যান্সার, অ্যান্সার অপশান সি। নেক্সট চলো আমাদের সিম্পলিফিকেশন। তো এখানে কি সিম্বল চেঞ্জ করতে হবে আমাদের, যে গুণ মানে যোগ হয়, ভাগ মানে বিয়োগ হয়, যোগ মানে ভাগ হয় এবং বিয়োগ মানে যদি গুণ হয়, তাহলে এটার আমাদের নির্ণয় করতে হবে। যে সিম্বলগুলোকে চেঞ্জ করে নাও, গুণ মানে কি আছে যোগ 12, বিয়োগ মানে কি আছে, বিয়োগ মানে গুণ 16, ভাগ মানে কি আছে আমাদের, কোথায় আমাদের ভাগ, ভাগ মানে বিয়োগ, বিয়োগ 18। তাহলে এখানে প্রথমে গুণের কাজ হবে, তো 12 × 16 মানে কত আমাদের 192, তাহলে 14 প্লাস আমাদের 192 মাইনাস 18, তার মানে এখান থেকে আমরা যদি শুধু -4 করে দিই তাহলে হয়ে যাবে, তার মানে 188। কী করলাম, জাস্ট এখান থেকে এটা প্রথমে মাইনাস করে নিয়েছি, করলে এখানে -4 হয়ে গেলো, -4 এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত 188 বন্ধুরা অ্যান্সার, অ্যান্সার আমাদের অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশন কী আছে, পি হলো কিউ এর স্বামী, পি যেটা আছে কিউ এর স্বামী, তার মানে এটা কি ছেলে জেন্ডার, ছেলেদেরকে বক্স করে করবে, মেয়েদেরকে গোল করে করবে। এবার এস হলো আর এর স্ত্রী, অনেকে যেটা আছে করো তোমরা যে এস আর এর স্ত্রী, এদিকে আরেক জায়গায় লিখে নাও এস যে আছে আর এর স্ত্রী। এইভাবে না করে আমি বলবো যে এই যে পি এবং কিউকে তোমরা এখানে লিখেছো, পি এবং কিউ রিলেটেড কিছু না কিছু তোমাদের কোশ্চেনে থাকবে, সেটাকে আগে খুঁজে বের করো। তাহলে এই লাইনের কাজ আমি পরে করছি। এরপর কি যে টি এস এর পুত্র, তো এখানে লিখিনি যেহেতু এই লাইনেরও কাজ পরে করছি। এবার দেখো কিউ হলো আর এর কন্যা, এগিয়ে দেখো কিউ যে আছে এ আবার কার কন্যা, এই যে আর, আর এর কন্যা। এবার এস হলো আর এর স্ত্রী, এস যে আছে এই যে এবার দেখো এস আর এর স্ত্রী হয়ে গেছে। এবার টি এস এর পুত্র, টি এস এর পুত্র মানে কি আরও পুত্র, এই যে টি যেটা আছে এস এবং আর এর পুত্র, মানে কি এরা দুজন ব্রাদার সিস্টার এরা। এবার দেখো টি যেটা যে পি এর কে হয়, এই যে পি এর কে হয়ে যাবে মানে তোমার বউয়ের ভাই, মানে তোমার স্ত্রীর ভাই, মানে কি তোমার শ্যালক, শ্যালক অ্যান্সার হবে, শ্যালক অ্যান্সার এখানে, অ্যান্সার অপশান বি।
নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। কোশ্চেন কী আছে, তোমাদের লুডোর ছক্কার 3টে পজিশন দেওয়া আছে, এখানে একটি বিন্দুর বিপরীতে কয়টি বিন্দু আছে সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো কী অ্যান্সার হবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।